আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আবার একটি লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে 8/6/2020-তে। তো 8/6/2020-তে যে আবহাওয়া সংক্রান্ত খবর আমি সেটা সকলের সাথে শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখে নিই আজকে আবহাওয়া সংক্রান্ত কী খবর রয়েছে, সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। অনেক কিছু দেখাবো বা অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ভারতের আবহাওয়া দপ্তর এবং পশ্চিমবঙ্গের যে আলিপুর আবহাওয়া দপ্তরের কিছু ভবিষ্যৎবাণী বা কিছু পূর্বাভাস রয়েছে এবং তার সঙ্গে কিছু লেটেস্ট আপডেট রয়েছে। তো দেখে নিই আমরা প্রথমে ইন্ডিয়াতে আমরা লাইভ লোকেশন দেখবো। অর্থাৎ সম্প্রতি একটা গুজব উঠেছে যে গতি ঘূর্ণিঝড় ওঠার সম্ভাবনা রয়েছে, বা আবহাওয়া দপ্তর থেকে সেটা নিশ্চিত করেছে যে অনেকটাই ঘূর্ণিঝড় নয়, এটা একটা নিম্নচাপের আকার ধারণ করবে। তো কোন জায়গায় সেটা আমরা দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছেন আজকের ডেট অনুযায়ী, অর্থাৎ 8/6/2020-তে এখন 11:13 বাজছে। সেই 11:13 সাপেক্ষে আমি লাইভ লোকেশন দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখুন ভালো করে, এই জায়গাটাতে আমার মাউস পয়েন্টটা দেখুন, এই মায়ানমারের উপকূলের কাছে এইখানটা দেখুন একটা আবহাওয়ার কত একটা চেঞ্জ দেখতে পাচ্ছেন। এখানটা কিন্তু একটা ঘূর্ণিঝড় মানে নিম্নচাপ ওঠার সম্ভাবনা একটা তৈরি হয়েছে জাস্ট। হ্যাঁ, আজকের ডেট এখনো পর্যন্ত আজকেই কিন্তু নিম্নচাপটা ফর্ম করার কথা, কিন্তু এখনো পর্যন্ত 11:13 বা 14 মিনিটে এখনো ফর্ম করেনি। তবে ফর্ম করতে পারে। দেখতে পাচ্ছেন বায়ুর প্রবাহের হালচালটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটু অন্য ধরনের গতি প্রকৃতি দেখা যায়। তার মানে এখানে কিন্তু একটা নিম্নচাপ ওঠার অবশ্যই সম্ভাবনা রয়েছে। এটা আবহাওয়া দপ্তর আগে থেকেই সূচিত করেছিল, কিন্তু এখনো কি এটা ঘূর্ণিঝড় আকার ধারণ করবে সেটাই দেখার। আমি লেটেস্ট আপডেট নিয়ে আসতে থাকবো। তো তার আগে আমরা একটু দেখে নেবো একটু। তো এতে গেল আমাদের বঙ্গোপসাগরের এই নিম্নচাপের কথা, কিন্তু এখানে দেখুন আরো একটু এলে আরো মানে প্রশান্ত মহাসাগরের কাছে, এখানে ভালো করে দেখুন। প্রশান্ত মহাসাগরের কাছে আমি যদি যাই, এইখানে দেখুন প্রশান্ত মহাসাগরের কাছে এখানে হচ্ছে কামচাটকা উপদ্বীপ রয়েছে। এই কামচাটকা উপদ্বীপের কাছাকাছি অঞ্চলে দেখুন এখানে একটা ঘূর্ণি বা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে। এবং এটা কোন দিকে, এটা কি জাপানের উপকূলের দিকে আসবে না এই কামচাটকা উপদ্বীপের উপর আছড়ে পড়বে, সেটা দেখার। দেখতে পাচ্ছেন নিম্নচাপটা কিন্তু বড় হচ্ছে, ফর্ম করেছে। এটা সমুদ্রের উপর অবস্থান করছে, দেখতে পাচ্ছেন একদম নিম্নচাপটা, এবং খুব শক্তিশালী আকার ধারণ করবে। কিন্তু এটা অবস্থান করছে এখন সমুদ্রে অবস্থান করছে প্রশান্ত মহাসাগরে, এবং এটা কামচাটকা হয়ে এটা এই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন এটা কামচাটকা উপদ্বীপ। এই কামচাটকা উপদ্বীপের বা কামচাটকা উপসাগর রয়েছে। এটা কোন দিকে যায়, যদি উত্তর দিকে যায় বা উত্তর পশ্চিম দিকে যায় তাহলে কামচাটকা উপদ্বীপ হয়ে একদম এশিয়ার উত্তর অংশে আঘাত করবে। আর না হলে এটা যদি পুরো দক্ষিণ পশ্চিম দিকে আসে তাহলে কিন্তু জাপানের উপকূল বরাবর কিন্তু এসে এটা আঘাত করার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আমি যখন লেটেস্ট আপডেট নিয়ে আসবো তখন এরও অবস্থান আমি শেয়ার করবো। তো এর যদি আমরা একটু ফরকাস্ট দেখে নিই, দেখি ফরকাস্টটা কোথায় অবস্থান করছে। দেখতে পাচ্ছেন এবং এর ফরকাস্ট দেখলে দেখা যাচ্ছে এটা কিন্তু সমুদ্রের উপরেই অবস্থান করছে। এটা কিন্তু স্থলভাগে এসে আছড়ে পড়ার কিন্তু সম্ভাবনা এর নেই, এটাই পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে। এখন হয়তো নিম্নচাপটা অবস্থান করছে, কিন্তু এটা সমুদ্রের উপরেই থাকবে, স্থলভাগের এদিকে এগিয়ে আসবে না। তো যাই হোক, এতে গেল প্রশান্ত মহাসাগরের একটু নিম্নচাপের কথা। আর আমাদের বঙ্গোপসাগরে বললাম এইখানে কিন্তু একটা অবস্থা তৈরি হয়েছে। দেখুন মায়ানমারের উপকূলে এখানে পরিস্থিতিটা একটু আলাদা ধরনের দেখাচ্ছে। ভালো করে দেখুন, এখানে পুরোটা বায়ুপ্রবাহ দেখুন, পুরো অঞ্চলের বায়ুপ্রবাহ দেখুন একভাবে প্রবাহিত হচ্ছে, কিন্তু এই জায়গাটা দেখুন একটু পজিশনটা কিন্তু আলাদা হয়েছে। এইখানেই হচ্ছে নিম্নচাপ ওঠার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখা যাক কখন ওঠে, আমি কিন্তু আপডেট নিয়ে আসবো। নিম্নচাপ ফর্ম করলে বা এর সংক্রান্ত খবর পেলে আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন চলে যাই কিছু লেটেস্ট আপডেট, আবহাওয়া দপ্তরের কিছু বিজ্ঞপ্তি বা কিছু স্যাটেলাইট ইমেজ আমরা দেখে নেব। তো স্যাটেলাইট ইমেজটা দেখে নিই, যে স্যাটেলাইট ইমেজে যেটা তুলে ধরেছে সেখানে দেখা যাচ্ছে দেখুন ভালো করে দেখুন, এখানে বায়ুপ্রবাহের স্যাটেলাইট ইমেজ দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে একদম এইখানে কিন্তু মেঘের ঘনঘটা রয়েছে বা জলীয় বাষ্পের ঘনঘটা রয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছেও কিন্তু এইখানে বিশাখাপত্তনমের কাছে বা ভুবনেশ্বরের কাছে এখানে কিন্তু বায়ু জলীয় বাষ্পপূর্ণ বায়ু দেখতে পাওয়া যাচ্ছে, বায়ু রয়েছে। আর এখানে দেখুন রাডারের ছবিটা, এই রাডার ছবিটাতে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলটাতে, অর্থাৎ ভালো করে দেখুন এই এখানে জলীয় বাষ্পের আনাগোনা রয়েছে। সেই জন্য এখানে হচ্ছে তোমার এখানে একটা ছোটোখাটো ঘূর্ণির বা নিম্নচাপের জন্য এখানে বৃষ্টিপাত কিন্তু হবে, বা এই ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জায়গাটা দিয়েছে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলে, উড়িষ্যা উপকূল। আর এইখানে যেখানে নিম্নচাপ ওঠার সম্ভাবনা রয়েছে মায়ানমার উপকূলে, এখানে কিন্তু প্রচুর জলীয় বাষ্পের সমাগম দেখতে পাওয়া যাচ্ছে। এখানে নিম্নচাপ হওয়ার কথা আছে। তো এটা স্যাটেলাইট ইমেজ। আর বায়ুপ্রবাহের গতি প্রকৃতিতে আমি উইন্ডো অ্যাপে দেখালাম। তো এখন এবারে কিছু বুলেটিন আমি দেখাবো বা কিছু ফরকাস্ট, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর
কিছু পূর্বাভাস দিয়েছে বিভিন্ন রাজ্যে কি নেক্সট 5 দিন, আগামী 5 দিনে কি পরিস্থিতি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েদার ফরকাস্ট রিপোর্ট। দেখুন প্রথমে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ দিয়েছে একদম। দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা দেখুন আজকে আগামী 5 দিন অর্থাৎ 9, 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত কিন্তু দেখুন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর হালকা থেকে মাঝারি বায়ুপ্রবাহের সম্ভাবনা রয়েছে, সেটা দিয়েছে, আর সামান্য চেঞ্জ হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখুন দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু একই পরিস্থিতি, পূর্ব মেদিনীপুরেও একই পরিস্থিতি, কারণ বায়ুপ্রবাহের সম্ভাবনা নেই বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হাওড়াতেও একই রয়েছে নেক্সট 5 দিন 13 তারিখ পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত একই ব্যবস্থা থাকবে। কলকাতাতেও একই থাকবে, হুগলিতেও একইভাবে থাকবে, অবস্থান করবে। হালকা থেকে মাঝারি মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের এটা কিন্তু হচ্ছে ফরকাস্ট আজকে প্রকাশিত হয়েছে। দেখেন 8/6/2020 আজকেই প্রকাশিত হয়েছে। তো এটা আর অন্য হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদী এই সমস্ত জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর কোনো চেঞ্জ নেই 15 তারিখ পর্যন্ত। এতে গেল সিজনাল। আর হচ্ছে মানে উত্তরবঙ্গের কিছু রয়েছে যেখানে কিন্তু সেখানেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে। একদম দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর 24 দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর বিশেষ কিছু কিন্তু আবহাওয়াগত ফোরকাস্ট নেই 8/6/2020। আজকের কিন্তু এটা পূর্বাভাস। নেক্সট চলে যাচ্ছি আন্দামান উপসাগরে। আন্দামান উপসাগরেও কিছু মানে 5 দিনের, আগামী 5 দিনের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও কিন্তু কোনো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, এর বেশি কিছু নেই। এবং এখানে ওয়েদার ওয়ার্নিং এর ব্যাপারে দিয়েছে নেক্সট 5 দিন যে ওয়ার্নিং, সেটা ওয়ার্নিং এর ক্ষেত্রে এখানে দেখেন এই অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে, যেমন 9 তারিখে বৃষ্টিপাত, 7 থেকে 20 সেমি বৃষ্টিপাত, ভারী থেকে হালকা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়ার্নিং হিসেবে। তো আর এখানে ওই একইভাবে অবস্থান করবে। বায়ুপ্রবাহ 40 থেকে 50 কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হবে এই অঞ্চলটাতে। বিশেষ করে 13 তারিখে দেখুন 13 তারিখে কিন্তু কিছু পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এই দুটোতেই। কিন্তু বাকি দিনগুলো অর্থাৎ 9, 10, 11তে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বায়ুপ্রবাহ 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লাস্ট 12 এবং 13 তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে 8/6/2020 এই আপডেট। আর আন্দামান এই মানে আমাদের পশ্চিমবঙ্গে যে আপাতত আলিপুরদুয়ার থেকে বা নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি গতকাল জারি করা ছিল, সেখানে কিছু যে পশ্চিমবঙ্গে নেক্সট 5 দিনের যে বৃষ্টিপাতের যে একটা পূর্বাভাস তুলে দিয়েছে সেটা আমরা দেখে নিই। নেক্সট 5 দিনের মধ্যে যখন 8 তারিখে হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গা উপসাগরের 2-1টা জায়গাতে। তারপর 9 তারিখে আছে এটাও 30 থেকে 40 এবং 2-1টা জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর 10 তারিখেও সে একই পরিস্থিতি এবং 11 তারিখে 11 জুনে হেভি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার 11 তারিখে। আর থান্ডারস্টর্ম বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং বায়ুপ্রবাহ 30 থেকে 40 কিলোমিটার রয়েছে 2-1টা জেলাতে। আর ফিশারম্যানদের জন্য স্ট্রং 40 থেকে 50 কিলোমিটার বেগে যেহেতু বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য সেই জন্য ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্টে 9 জুন পর্যন্ত 9 তারিখ পর্যন্ত কিন্তু এখন যাওয়ার নিষেধ রয়েছে। এছাড়া উপকূলে কোনো মানে ওয়ার্নিং নেই। তো যাই হোক এই নোটিফিকেশনগুলো আমি শেয়ার করলাম। তো এখন ঘূর্ণিঝড়েরও কোনো কিন্তু প্রভাব নেই, সাইক্লোনেরও প্রভাব নেই সেরকম দিয়েছে। তো আজকের আবহাওয়া দপ্তরের যে রিপোর্ট, সেই রিপোর্ট আমি শেয়ার করলাম 8/6/2020 একদম নেক্সট 5 দিন কি আবহাওয়া থাকবে সেই সম্পর্কেও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো আপডেট পাই অবশ্যই আজকে আপনাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকবেন, ভিডিওটা শেয়ার করে নেবেন সকলের জ্ঞাতার্থে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাম্প্রতিক গতিঝড় নিয়ে যে গুজব উঠেছে যাতে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি না হয়, তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।